আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসনাত আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয়। মাউন্ট স্পিকার, মধ্যবয়স্ক ভোটারদেরকে দমিয়ে রাখা হয় না, আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা হয় না যে তুমি কঠোর ব্যবস্থাপনা করবে না, তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। বলা হয় এই তরুণ লিডারদেরকে মাউন্ট স্পিকার, কেন তারাই হয় আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। মাউন্ট স্পিকার দেখুন, আজ তারা অবকাঠামোর কথা বলেন। মাউন্ট স্পিকার তারা বললেন রাজনৈতিক স্বচ্ছতা, অবকাঠামো। দেখুন মাউন্ট স্পিকার, এই সব কিছু আইন প্রয়োগ, ধরেন আপনি আইন প্রয়োগে স্বচ্ছতা দিলেন, রাজনৈতিক অবকাঠামো ঠিক করলেন, সবকিছু করার পরও যদি এই 15% নিজেদের ফলাফল বদলে ফেলে, তাহলে তো নির্বাচনের নিয়ামকটাই বদলে যাচ্ছে। আমরা তো এটাই বোঝানোর চেষ্টা করছি। মাউন্ট স্পিকার, আজকে বিতর্কের বিষয় কিন্তু এটি না কিভাবে গ্রামের ভোটারদেরকে শিক্ষিত করতে হবে, আজকে নির্বাচনের বিষয় এটি না কিভাবে রাজনৈতিক গণতন্ত্রকে ঠিক করতে হবে। আজকে বিষয় হলো আগামী যে নির্বাচন আসছে সেটিতে মূল নিয়ামক কারা হবে। মাউন্ট স্পিকার, আজ যখন তারা বলেন যে রাজনৈতিক স্বচ্ছতা, দেখুন মাউন্ট স্পিকার, যখন রাজনৈতিক স্বচ্ছতার কথা বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়, মাউন্ট স্পিকার, কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না। তার কাঠামো কখনো গিয়ে কোনো সংবিধানও গিয়ে বলবে না যে আমি ভোট দিতে এসেছি। দিন শেষে ভোটের যে ভোট হয় তাতে তরুণরাই। মাউন্ট স্পিকার,